হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো বাটা মাছের তেল ঝাল, একদম বাঙালি স্টাইলে। আমি আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে পারো, যাতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো চলো তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। তো বাটা মাছের ঝাল রান্না করবার জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে বাটা মাছ। এখানে আমি 8 পিস বাটা মাছ নিয়েছি। এরপর লাগবে আমাদের পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। তারপর 5-6টা কাঁচামরিচ চিড়ে রেখেছি। লাগবে স্বাদ অনুযায়ী নুন, প্রয়োজন মতো হলুদ। এখানে নিয়েছি আদা রসুন বাটা। এখানে 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা আছে। নিয়েছি টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে। স্বাদ অনুযায়ী লাগবে শুকনো লঙ্কা বাটা। 1 চা চামচ নিয়েছি জিরার গুঁড়ি। আর 2টা মিডিয়াম সাইজের আলু আমি এখানে সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। এবার প্রথমে আমি মাছে নুন হলুদ মেখে নিচ্ছি। নুন হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় আমি একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করা যাবে। তেলটা গরম হয়ে এলে নুন হলুদ মেখে রাখা মাছগুলো আমি প্যানে দিয়ে ভেজে নিব। মিডিয়াম আঁচে আমি মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে মাছগুলোকে তুলে নিচ্ছি প্যান থেকে। এবার প্যানে যে এক্সট্রা তেলটা রয়েছে এই তেলে আমি বাকি রান্নাটা করে নিব। এর জন্য প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি এই তেলে। মিডিয়াম মাঝারি আঁচে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে আমি এই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর প্রায় 3 মিনিটের মতো পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব মিডিয়াম আঁচে। তবে একদম ব্রেস্তার মতো করে ভাজবার কোনো দরকার নেই। পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি, স্বাদ অনুযায়ী লাল মরিচ বাটা। এখানে আমি আমার টেস্ট অনুযায়ী ব্যবহার করছি, অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী। মাছ আর আলুগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে। এবার হাই ফ্লেমে ঝোলটা জাল করে নিলেই হবে। ঝোলটা দেখো প্রায় 10 মিনিটের মতো আমি হাই ফ্লেমে জাল করে নিয়েছি, অনেকটাই কমে এসেছে। এবার এই পর্যায়ে আমি সেই চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট জাল করে আমি ঝোলটা নামিয়ে নিব। এই তো দেখো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো রেডি হয়ে গেছে আমার বাটা মাছের তেল ঝাল। দেখলে তো কত সহজে তৈরি করে নিলাম, খুব মজার একটা রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা তোমরা চাইলে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখতে পারো। এটা কিন্তু সত্যি অনেক মজার একটা রেসিপি। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ অল। টাটা।